তো আজকের ভিডিওটা তোমার জন্য তখনই সফল হতে যাবে যখন তুমি এর আগের ভিডিওটা দেখবে। অর্থাৎ আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো শুধুমাত্র তাদের জন্যই কাজে লাগবে যারা এর আগের ভিডিওটা দেখবে তাহলেই। কারণ আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো দিয়েছি শুধুমাত্র ৫ নম্বর তোলার জন্য, এই প্রশ্নগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যদি ৫০-এ ৫০ নাম্বার কমন পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করো এবং সরাসরি মূল ভিডিওতে চলে যাও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ আছে, সেই সমস্ত কলেজের স্টুডেন্টরা আছে যারা তোমরা এনইপি তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার 2025-এর সাজেশনটি বিষয় হলো ইতিহাস, লাস্ট মিনিট সাজেশন 2025। তো প্রথমে রেখেছি আমি ৫ নম্বরের টিকা। তো এখানে টিকাতে তোমরা যেন ৫ নম্বরের প্রশ্ন থাকবে, সেই ৫ নম্বরের প্রশ্নগুলো সবার আগে তোমাদের সামনে। এখানে মোট 4টে টিকা রেখেছি, দেখবে একবার। ১ নম্বর প্রশ্ন হলো ইকতা ব্যবস্থা কী অথবা ইকতা ব্যবস্থার রাজনৈতিক গুরুত্ব কী, একই প্রশ্ন। এরপরে চলে আসবো আমরা ২ নম্বর প্রশ্নে, দ্বীন ইলাহি বলতে কী বোঝায়, এর অথবাতে একটি প্রশ্ন রেখেছি আমি, সেটা হলো মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা ব্যাখ্যা করো। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। চলে আসবো আমরা ৩ নম্বর প্রশ্নে। লেখা আছে দেখো, ভারতের ইতিহাসে ১৭০৭ সালের তাৎপর্য কী ছিল বা গুরুত্ব, তাৎপর্য কথার অর্থ হলো গুরুত্ব, কী ছিল। ৪ নম্বর প্রশ্নটি আছে তোমাদের সামনে, দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল, অর্থাৎ দিল্লি সুলতানি সাম্রাজ্য কী কী কারণে তার পতন ঘটেছিল সেগুলো লিখতে হবে। এর অথবার প্রশ্নটি হলো সুলতান রাজিয়া সম্পর্কে একটি টিকা লেখো। তাহলে এই হলো তোমাদের ৫ নম্বরের প্রশ্নগুলো। এরপরে আসবে তোমাদের রচনাধর্মী বা বিষয়ভিত্তিক প্রশ্ন বলি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ১ নম্বর প্রশ্নটি আছে, বলবনের রাজত্বকাল থেকে আলাউদ্দিনের রাজত্বকাল পর্যন্ত সময়ে রাজতান্ত্রিক আদর্শের বিকাশ কিভাবে ঘটেছিল তা লেখো। এর অথবার প্রশ্নটি দেখে নাও একবার, শিবাজির শাসনকালে মারাঠা শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো বা আলোচনা করো। চলে আসবো আমরা ২ নম্বর প্রশ্নে। ২ নম্বর প্রশ্নটি দেখো তোমাদের সামনে আছে, বাংলার ইলিয়াস শাহী রাজবংশের, কি বললাম, বাংলার ইলিয়াস শাহী রাজবংশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের পরিচয় দাও। সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কৃতিত্বের পরিচয় দাও। ৩ নম্বর প্রশ্নটি তোমাদের সামনে। তো আমি বলেছিলাম এখানে মোট ৮টা প্রশ্ন থাকবে, তো ৮টাই থাকবে। ৩ নম্বর প্রশ্নটি তোমাদের সামনে, একজন সংস্কারক হিসেবে শের শাহের কৃতিত্বের মূল্যায়ন করো। সংস্কারক হিসেবে শের শাহের কৃতিত্বের মূল্যায়ন করো। এর অথবাতে যে প্রশ্নটি আছে একবার দেখে নাও তোমরা। এর অথবার প্রশ্নটি তোমরা একবার দেখে নাও, লেখা আছে দেখো, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল। তাহলে দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহের যে ভূমিকা ছিল বা কতটা দায়ী ছিল সে সম্পর্কে লিখতে বলছে। এবং তোমাদের এখানে প্রশ্ন আছে দেখো, ৪ নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সুফি আন্দোলনের প্রভাব ও তার পটভূমি। ভারতবর্ষের সুফি আন্দোলনের প্রভাব ও তার পটভূমি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসবো আমরা এর পরের প্রশ্ন, অথবা প্রশ্নটি দেখে নাও একবার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে আলাউদ্দিন খলজি বা খিলজি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল, এটা কতটা সফল হয়েছিল বা কতটা সাফল্য লাভ করেছিল সে সম্বন্ধে লেখো। তো শেষ প্রশ্ন তোমাদের সামনে, দিল্লির সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল। প্রশ্ন, দিল্লির সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল। তো এই প্রশ্নগুলো পড়ে গেলে আশা করো তোমরা ৫ নম্বর কিন্তু কমন পেয়ে যাচ্ছ। বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিএস সাজেশন পরিবারে কিন্তু যুক্ত হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং কমেন্ট করে জানাও আজকের ভিডিওর মধ্যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এবং কোন প্রশ্নগুলো রাখলে ভালো হতো তোমরা কিন্তু সেটাও আমাকে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।